গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 2 এর লেসন 5 এর অ্যাক্টিভিটি 7 থেকে অ্যাক্টিভিটি 10 এর যে সমস্ত কোশ্চেন্স অ্যান্সার হবে সেই সমস্ত কোশ্চেন্স অ্যান্সার্সের সলভ করিয়ে দেব। অ্যাক্টিভিটি 7, fill in the blanks with appropriate forms of the words given in brackets. One is done for you. বলেছে শূন্যস্থানে যথাযথ ফর্ম বসিয়ে পূরণ করো, যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। একটি করে দেওয়া আছে। 1 নম্বরে দেখো, আই অ্যাম ইট রাইস। এখানে আই অ্যাম ইটিং রাইস, ইটের মধ্যে কিন্তু এখানে দেখো ব্র্যাকেট করে দেওয়া রয়েছে, তাহলে ইটটাকে আইএনজি করে দেওয়া হয়েছে আর আয়ের পরে অ্যাম হবে। আই অ্যাম ইটিং রাইস। এরপর দেখো 2 নম্বরে, রিনা অ্যান্ড তুহিনা রান এ রেস। তাহলে এখানে রানের মধ্যে ব্র্যাকেট করে দেওয়া রয়েছে, রানটা রানিং হয়ে যাবে আর এখানে আর বসবে। আর কেন বসবে? এখানে দুজন আছে, রিনা অ্যান্ড তুহিনা। 3 নম্বর, উই রাইড সাইকেলস। রাইডটা রাইডিং হয়ে যাবে আর যেহেতু উই আছে, উই মানে আমরা, প্লুরাল ফর্মে রয়েছে, তাই এখানে আর হয়ে গেছে। উই আর রাইডিং সাইকেলস। 4 নম্বর দেখো, দ্য গার্লস লাফ লাউডলি। তাহলে লাফটা লাফিং হয়ে গেছে আর আর কিন্তু সামনে বসবে, যেহেতু এখানে গার্লস আছে, বালিকারা বা মেয়েরা প্লুরাল ফর্মে আছে, তাই আর হবে। দ্য গার্লস আর লাফিং লাউডলি। 5 নম্বরে দেখো, আই প্লে ফুটবল। এখানে প্লেটাকে চেঞ্জ করে কি হবে? প্লেয়িং হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এগুলো হচ্ছে। আর আয়ের পরে অ্যাম হয়। আই অ্যাম প্লেয়িং ফুটবল। 6 নম্বরে দেখো, আই গো টু স্কুল। গোটাকে চেঞ্জ করে দিলে হবে গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর আয়ের পরে তো অ্যাম হয়, তোমরা জানোই। আই অ্যাম গোয়িং টু স্কুল। আই ড্র এ পিকচার। ড্রটা হয়ে যাবে ড্রয়িং আর আয়ের পরে অ্যাম বসবে। আই অ্যাম ড্রয়িং এ পিকচার। 8 নম্বরে, শি কাম টু অফিস। এখানে দেখো কামটা কামিং হয়ে যাবে, আইএনজি যুক্ত হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। শি ইজ কামিং টু অফিস। এখানে শি আছে তাই ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। 9-এ দেখো, হি টক সফটলি। তাহলে টকটা টকিং হয়ে যাবে, তাহলে হি ইজ টকিং সফটলি। হিটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ এখানে হয়েছে। হি ইজ টকিং সফটলি। 10 নম্বরে দেখো, লিনা ইট রুটি। লিনা ইজ ইটিং রুটি। লিনা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, তাই ইজ হলো আর ইটটা ইটিং হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। তোমরা এইভাবে কিন্তু লিখে নেবে। কোনো কোথাও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ, স্টাডি দ্য পিকচার্স গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু আর ডান ফর ইউ। বলেছে পিকচারগুলোকে স্টাডি করো এবং কমপ্লিট সব বাক্যতে পূরণ করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। 2টি করে দেওয়া রয়েছে, তোমরা ছবিগুলো ভালো করে দেখে নেবে। 1, 2, 3, 4, 5, 6 এগুলো লিখতে তোমাদের হবে। 2টি করে দেওয়া রয়েছে। 1 নম্বরে দেখো, এ বয় ইজ সুইমিং। সুইম রয়েছে, তার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু করতে বলেছে, তাহলে সুইমিং হয়ে যাবে এ বয়
তাই এখানে কিন্তু ইজ হয়েছে, একটি ছেলের কথা বলেছে। 2 নম্বরে বয়েজ আর প্লেয়িং ফুটবল, প্লেটা প্লেয়িং হয়ে গেছে আর হয়েছে, এখানে দেখো প্লুরাল ফর্মে রয়েছে, কারণ বয়েজ ছেলেরা, তাই এখানে কিন্তু আর হয়েছে, বয়েজ আর প্লেয়িং ফুটবল। 3 নম্বরে দেখো আমি লিখে দিয়েছি, তোমরা ছবিটা টেক্সট বইয়ে দেখো, এ বয় ইজ ক্রাইং, তাহলে দেখো ক্রাইটা আমি ব্র্যাকেট লিখেছি, ক্রাই মানে কাঁদছে ছেলেটি, তাহলে ক্রাইয়ের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে হবে ক্রাইং, আর এ বয় যেহেতু একটি ছেলের কথা বলেছে তাই ইজ হবে। 4 নম্বরে দেখো ছবিটাতে এ গার্ল ইজ ওয়াচ এ কার্টুন শো, তাহলে ওয়াচের মধ্যে আমি ব্র্যাকেট করে দিয়েছি, ওয়াচের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে হবে ওয়াচিং, আর এ গার্ল একটি মেয়ে বলছে তাই ইজ হবে, এ গার্ল ইজ ওয়াচিং এ কার্টুন শো। 5 নম্বর ছবিটাতে তোমরা দেখো এ বয় ইজ সাইকেলিং, তাহলে সাইকেলটাকে দেখো আমি ব্র্যাকেট করে দিয়েছি, সাইকেলের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে সাইক্লিং, আর এ বয় একটি ছেলে তাই ইজ কিন্তু হবে, এ বয় ইজ সাইক্লিং। 6 নম্বর ছবিটা তোমরা দেখো এ বয় ইজ স্লিপিং স্লিপ, তাহলে এ বয় ইজ স্লিপিং, স্লিপ মানে ঘুমানো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে স্লিপিং স্লিপটা, আর ইজ হবে কারণ এখানে এ বয় একটি ছেলের কথা বলেছে। তোমরা ছবির সাথে মিলিয়ে এগুলোই লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ। এখানে দেখো অ্যাক্টিভিটি 8টা দুবার দেওয়া রয়েছে, তোমাদের বইয়ে মনে হয় ভুল দেওয়া রয়েছে, তাই এটা তো আমার শুধরানোর সাধ্য নেই, এটাতেই আমি করিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নেবে। আগের অ্যাক্টিভিটিটাও 8 ছিল, এটাও কিন্তু অ্যাক্টিভিটি 8। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, বলেছে শূন্যস্থান পূরণ করো সুইটেবল শব্দ দিয়ে যেগুলো হেল্প বক্সে দেওয়া রয়েছে। এখানে দেখো হেল্প বক্সের কতগুলি শব্দ কিন্তু দেওয়া রয়েছে, এগুলো দিয়ে পূরণ করতে হবে। তাহলে 1 নম্বরে দেখো মাদার ওয়ান্ট দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড। 2 নম্বরে হবে দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচুস। 3 নম্বর রমেন ওয়াজ ওয়েটিং ইগারলি। 4 নম্বর হি কাট দ্য অ্যাপেল উইথ এ শার্প নাইফ। 5 নম্বর দে আর প্লেয়িং ইন দ্য মাডি ফিল্ড। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এ, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, বলেছে বাক্যগুলো নিচের শব্দগুলি দিয়ে লেখো। 1 নম্বরে রয়েছে স্ন্যাচ, স্ন্যাচ দিয়ে বাক্য গঠন করলে হবে দ্য থিফ ট্রাইড টু স্ন্যাচ দ্য পার্স, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া। 2 নম্বরে দেখো ফরেস্ট, ফরেস্ট দিয়ে বাক্য গঠন করলে হবে দ্য ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট। 3 নম্বরে রিলিভড, অলি ওয়াজ রিলিভড টু হিয়ার দ্য নিউজ, রিলিভড মানে স্বস্তি। 4 নম্বর ক্রিয়েচার, ক্রিয়েচার দিয়ে বাক্য গঠন করলে হবে এ মাউস ইজ এ স্মল ক্রিয়েচার, ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী, তোমরা এগুলো লিখে নেবে। এরপর লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, বলছে ছন্দযুক্ত শব্দগুলো হেল্প বক্স থেকে নিয়ে লেখো। এখানে দেখো হেল্প বক্স দেওয়া রয়েছে, এগুলো দিয়ে তোমাদের লিখতে হবে। করে দেওয়া রয়েছে দেখো কেপ্ট, ওয়েপ্ট, স্লেপ্ট, ক্রেপ্ট, ডে, পে, সে, ওয়ে, রিভার, সিভার, গিভার, লিভার, ব্যাংক,
ড্র্যাঙ্ক, স্যাঙ্ক, ট্যাঙ্ক। সেলিং, ফেলিং, মেলিং, ওয়েলিং। ড্রাই, ক্রাই, ট্রাই, ফ্রাই। তোমরা এভাবে কিন্তু লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ, লুক অ্যাট দ্য পিকচার। বলেছে ছবিটি দেখো। টেল 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দিস পিকচার, দেন রাইট দ্য সেন্টেন্সেস। বলেছে দেখো ছবিতে এবং 5টি শব্দ বলো, তারপর তোমরা সেন্টেন্সগুলোকে লেখো। It is night. The sky is starry. There are many trees. There is a pond. A tiger is drinking water from the pond. The tiger has stripes on its body. তোমরা এই বাক্যগুলো কিন্তু লিখে নেবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই রয়েছো তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব।